This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবরের দিকে আমাদের নজর থাকছে। ভদ্রপুরে আকরা সন্তোষপুরে 16 বিঘা বস্তিতে ভয়াবহ আগুন। বজবজ শিয়ালদা ট্রেন চলাচল বিঘ্নিত, পুড়ে গিয়েছে রেল লাইনের ওভারের তার। দেখুন সেই ভয়ঙ্কর ছবি দেখাচ্ছি আপনাদের। আকরা সন্তোষপুরে 16 বিঘা বস্তিতে ভয়াবহ আগুন। বজবজ শিয়ালদা ট্রেন চলাচল বিঘ্নিত যে কারণে পুড়ে গিয়েছে রেল লাইনের ওভারের তার। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি অবস্থা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, প্রায় 50 থেকে 60 খানা বস্তিতে ঝুপড়িতে আগুন লেগে গেছে। কি থেকে আগুন এখনো পরিষ্কার নয়, তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট এবং স্থানীয় মানুষজনের বক্তব্য এখনো ফায়ার ব্রিগেড কিন্তু প্রবেশ করেনি। এবং যেহেতু ঝুপড়িগুলো প্রত্যেকটাই দাহ্য পদার্থ দিয়ে তৈরি, তার জন্য আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সন্তোষপুর আকরা যে স্টেশন রয়েছে সেই স্টেশন লাগোয়া বস্তি 16 বিঘা বস্তি। এর আগেও কিন্তু এই বস্তিতে আগুন লেগেছিল এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে। বস্তির মধ্যে যেসব মানুষজন ছিল তারা সব বেরিয়ে গেছে। শিয়ালদা এবং বজবজ শাখার যে ট্রেন চলাচল সেই ট্রেন চলাচল বন্ধ, কারণ যে স্টেশন লাগোয়া বস্তি এবং সেই স্টেশনের উপরে রেল লাইনের উপরে যে ওভারের তার, সেই তারও কিন্তু পুরো ছাই হয়ে গেছে। এবং ইতিমধ্যে কিন্তু এলাকার মানুষজন যথেষ্ট পরিমাণে আতঙ্ক রয়েছে। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। সাধারণ মানুষ আগুন নেভানোর চেষ্টা করলেও সেই আগুন কন্ট্রোল করা যাচ্ছে না, কারণ দাহ্য পদার্থ দিয়ে তৈরি পুরো বস্তিটা। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকল কি বলছে? দেখো, দমকলের তরফে কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষেরা জানাচ্ছে যে দমকলের এখনো পর্যন্ত কোনো গাড়ি আসেনি, তবে দমকল খবর দেওয়া হয়েছে এবং আগুন কিন্তু এখনো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু 16 বিঘা বস্তি অনেকটাই বড় এবং বস্তির একটা পোর্শনে আগুন লেগেছে, সেই আগুন কিন্তু অন্যদিকে ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই আতঙ্কে কিন্তু আগুন লাগে কিছু জানা যাচ্ছে। দেখো, স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে 1:40 নাগাদ আগুন লাগে এবং সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। সাধারণ মানুষ আগুন নেভানোর চেষ্টা করলেও সেই আগুন নেভানো সম্ভব হচ্ছে না। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে এবং এলাকায় যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে। পুরো যেসব ওই বস্তি এলাকায় যেসব লোকজন থাকে তারা কিন্তু সবাই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। সৌভিক, সঙ্গে থাকো, আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। 1:40 নাগাদ আগুন লাগে বলে জানা যাচ্ছে আকরা সন্তোষপুরে 16 বিঘা বস্তিতে। সেখানে ভয়াবহ আগুন। বজবজ শিয়ালদা ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে এই মুহূর্তে। পুড়ে গিয়েছে রেল লাইনের ওভারের তার। দমকলে খবর দেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছতে পারেনি বলে এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন। এদিকে আপনাদের জানিয়ে রাখি, ভদ্রপুরে আকরা সন্তোষপুরে 16 বিঘা বস্তিতে ভয়াবহ আগুন। বজবজ শিয়ালদা ট্রেন চলাচল বিঘ্নিত। আর এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন এবং খুবই যেটা তথ্য পেলাম আমরা, 50 থেকে 60টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায়। কারণ 1:40 নাগাদ এই আগুন লেগেছে যেটা জানা যাচ্ছে। 1:40 থেকে 20-25 মিনিট বা 30 মিনিট প্রায় যদি সময় গড়িয়ে যায় আর দমকল যদি এখনও না পৌঁছতে পারে, তাহলে যে ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এখানে এই ঝুপড়িগুলো তৈরি হয় নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ধোঁয়া বেরোচ্ছে। এটা যেমন একটা ঘটনা, তার আবার প্রভাব রেল চলাচলের উপরেও পড়েছে, কারণ ওভারহেডে তার পুড়ে গিয়েছে। তাহলে এই বজবজ শিয়ালদায় ট্রেন চলাচল এখনো পর্যন্ত বিঘ্নিত হয়ে রয়েছে। সেটা কখন স্বাভাবিক হবে সেটাও একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে বিধ্বংসী সেই ছবি দেখতে পাচ্ছেন সম্প্রীতি। দেখো, দাউ দাউ করে জ্বলছে। মানে যে ঝুপড়ির কথা বলা হচ্ছে, এই 20-25 মিনিটের নিমেষে ছাই হয়ে যাওয়ার কথা এই আগুনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আত্রই একেবারে ভয়াবহ ছবি কিন্তু। আকরা সন্তোষপুর 16 বিঘা বস্তি, সেখানে দেখুন কি ভয়ঙ্কর আগুন লেগেছে। এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। আপনাদের জানিয়ে রাখি, সৌভিক রয়েছে আমাদের সঙ্গে। সৌভিক, কি অবস্থা? দমকল কি পৌঁছলো? সৌভিক, দমকল কি পৌঁছলো? দেখো, দমকল কিন্তু এখনো এসে পৌঁছায়নি। সাধারণ মানুষ যেটা জানাচ্ছে, দমকলকে খবর দেওয়া হয়ে গেছে, প্রায় 20-25 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে কোনো গাড়ি আসেনি। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে সাধারণ মানুষ, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। যেহেতু পুরো বস্তির এরিয়া এবং সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে এবং তা থেকেই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা। তবে ফায়ার ব্রিগেডের তরফে কিন্তু যেটা সাধারণ মানুষ জানাচ্ছে, ফায়ার ব্রিগেডকে কল করা হয়েছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন আসবে এবং তারপরে সেই আগুন নেভানোর প্রচেষ্টা চালাবে। যে ছবি আমরা দেখছি, যেভাবে আগুন লেগেছে আর যে সময় এখনো পর্যন্ত পেরিয়ে গেছে, এই ঝুপড়িগুলো তো ছাই হয়ে যাওয়ার কথা।
একদমই তাই, যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে 50 থেকে 60টা ঝুপড়ি অলরেডি পুড়ে ছাই হয়ে সৌভিক গেছে। সঙ্গে এবং থাকো, সেগুলো- আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভাশিস দাস রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস বাবু, আখড়া সন্তোষপুরে 16 বিঘা বস্তি, সেখানে তো ভয়াবহ আগুন, কি অবস্থা? লেগেছে, আমরা সবাই এখানেই রয়েছি। আর শুভাশিস বাবু, কিভাবে আগুন লেগেছে এখনো পর্যন্ত কিছু জানা কিভাবে যাচ্ছে? আগুন দমকল লেগেছে এখনই পৌঁছেছে? বলতে পারছি না, মিনিট 15-20 আগে আগুন লেগেছে। আমরা সবাই এখানে চলে এসেছি স্পটে, মানুষকে উদ্ধার করার চেষ্টা করছি, কিন্তু আগুনের সামনে যাওয়া যাচ্ছে না। ফায়ার ব্রিগেডকে বলা হয়েছে, ফায়ার ব্রিগেড তাদের অলরেডি 2টো গাড়ি ঢুকে গেছে, আরো গাড়ি নিয়ে আসছে, কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না কিভাবে আগুন লেগেছে, কিন্তু বিশাল আগুন লেগেছে। শুভাশিস বাবু, আখড়া সন্তোষপুরে এই যে ভয়াবহ আগুনটা লেগেছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তার জন্য তো বজবজ শিয়ালদায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তো ওভারের তারও পুড়ে গিয়েছে। আমাদের তার পুড়ে গেছে, ট্রেন বন্ধ আছে, পরিস্থিতি খুবই খারাপ, বিশাল আগুন লেগেছে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের বিভিন্ন জায়গা থেকে যে ছবি উঠে এসেছে, দেখুন কি অবস্থা, দাও দাও করে জ্বলছে। মানে যে আগুন দেখা যাচ্ছে সম্প্রতি, এতে কোনোভাবেই মানে ছাই হয়ে যাবে যে এই আগুনে যা পড়বে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কথাও বলছিলাম প্রার্থীদের সঙ্গে, এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি বলছিলেন যে ঘটনাস্থলে তিনি আছেন এই মুহূর্তে। তারও যেটা বক্তব্য যে আগুন এতটাই তীব্র যে কাছে যাওয়া যাচ্ছে না, এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। খুব দূর থেকে এই ছবিটা তোলা হয়েছে, তবু আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আগুন জ্বলছে আর কিভাবে ধোঁয়া বেরোচ্ছে, মানে তীব্রতা কতটা সেটা আপনারা আন্দাজ করতে পারছেন। 50 থেকে 60টা ঘর বা ঝুপড়ি যেগুলোকে বলি বস্তি এলাকায় থাকে, সেগুলো পুরো ছাই হয়ে যাওয়ার জোগাড়, কারণ প্রায় 15-20 মিনিট হয়ে গিয়েছে। দমকল এসেছে কি আসেনি সেটা এখনো স্পষ্ট হতে আমরা পাচ্ছি না। আর আরও একটা এর প্রভাব পড়ছে, সেটা হচ্ছে ট্রেন চলাচল। বজবজ আর শিয়ালদার মধ্যে যে ট্রেন চলাচল সেটা বন্ধ হয়ে গিয়েছে, ওভারহেডের তার পুড়ে গিয়েছে, অর্থাৎ কখন এই ট্রেন চলবে সেটাও একটা প্রশ্ন। এই মুহূর্তে 3টে ছবি আপনাদের দেখাচ্ছি, আগুনের ভয়াবহতার তীব্রতাটা বুঝতে পারবেন এই ছবি থেকেই, কিভাবে লেলিহান শিখা যাকে বলে আগুনের, সেই লেলিহান শিখা জ্বলছে। আর যে সমস্ত ঘর বা ঝুপড়িগুলো রয়েছে সেগুলোতে এই আগুন একবার যদি গ্রাস করে, সেই আগুন ছাই করে দেবে। প্রায় 20-25 মিনিটেরও বেশি সময় হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আগুন জ্বলছে। দমকলের 2-1টা ইঞ্জিন পৌঁছেছে বলে আমরা জানতে পেরেছি। সৌভিক আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সৌভিক, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলছিলেন যে 2টো ইঞ্জিন পৌঁছেছে, কি খবর পাওয়া যাচ্ছে? প্রশ্নটা করো। স্থানীয় তৃণমূল প্রার্থী বলছেন যে দমকলে 2টো ইঞ্জিন পৌঁছেছে, তোমার কাছে কি তথ্য? হ্যাঁ, একদমই তাই। দেখো, কিছুক্ষণ আগেই দমকলের 2টো ইঞ্জিন পৌঁছেছে, কিন্তু যে পরিমাণে আগুন লেগেছে সেই আগুন কিন্তু এই 2টো ইঞ্জিনে নেভানো সম্ভব হবে না বলেই মনে হচ্ছে, কারণ সেই আগুন বস্তির অনেক দিক থেকে সেই আগুন ছড়িয়ে পড়েছে। অর্থাৎ একটা দিক থেকে আগুন দিলে কিন্তু সেই আগুনে জল দিলে আগুন নেভানো সম্ভব হবে না। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, আরো কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়িকে খবর দেওয়া হচ্ছে এবং পরপর সমস্ত ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে। বেহালা শিলপাড়া থেকে যে ফায়ার স্টেশন রয়েছে সেখান থেকে গাড়ি আসছে, এবং এখানে এখন বর্তমান যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে যেসব মানুষজন রয়েছে তাদেরকে একটা সেফ জায়গায় নিয়ে যাওয়া। যেহেতু বস্তিটা অনেকটাই বড় এবং সেই বস্তি পুরো ঘিঞ্জি এলাকা, পাশাপাশি সেখানে পুরোটাই দাহ্য পদার্থ অর্থাৎ প্লাস্টিক, ত্রিপল এগুলো দিয়ে তৈরি এই বস্তি, তার জন্য কিন্তু সেই বস্তির যে আগুন, সেই আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু যিনি একটা বিষয়, যেতে এত আগুন, মানে এই ভয়ানক আগুন দেখতে পাচ্ছি আমরা, কেউ আটকে নেই তো ভেতরে ওই বস্তি এলাকার ঘরের মধ্যে বা কিছু? দেখো, এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে যেটা প্রাথমিক অনুমান যে সব মানুষজন বেরিয়ে গেছে। এখন আগুন নেভাতে গিয়ে কেউ আহত হয়েছে কিনা সেটা কিন্তু এখনো বলা সম্ভব নয়, কারণ চারদিক থেকে আগুন নেভানোর চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি মহেশতলা সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন বাবু, এ তো ভয়াবহ আগুন, কি অবস্থা এখন ওখানকার, কি খবর আপনার কাছে? দেখুন, এই ঘটনা যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই আগুনের লেলিহান শিখা যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, মানুষ আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটছেন, প্রশাসনের দেখা নেই। আমার দল নিয়ে আমরা একটা অন্য জায়গায় প্রচারে ছিলাম, সেখান থেকে এখন আখড়া সন্তোষপুরের দিকে যাচ্ছি। বাকিটা আমি ওখানে গিয়ে আপনাকে রিপোর্ট করতে পারবো। ধন্যবাদ সায়ন।
এই মুহূর্তে কি ভয়ানক ছবি, কিভাবে আগুন জ্বলছে, মানে তাজ্জব হয়ে যাবে মানুষ, হতবাক হয়ে যাবে। এই আগুন এতক্ষণ ধরে জ্বলছে, দমকলের দুটো ইঞ্জিন পৌঁছেছে বলা হচ্ছে, কিন্তু কতটা এই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারবে সেটাও একটা বড় প্রশ্ন। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, আমরা ভয়ানক আগুন, মানে আগুন জ্বলছে সেই ছবিটা দেখতে পাচ্ছি, বিভৎস ছবি। তো এই মুহূর্তে দমকল কি করছে? জানি রাখি 16 বিঘা বস্তি কিন্তু এই প্রথমবার যে আগুন লাগলো এমনটা নয়, এর আগেও এই 16 বিঘা বস্তিতে আগুন লেগেছে এবং আজকেও ঠিক সেই রকম বিভৎস আকার ধারণ করলো, কারণ আমরা বিগত দিনে দেখেছি কিন্তু এই 16 বিঘা বস্তিতে আগুন লেগে প্রায় প্রচুর শতাধিক ঘর ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছিল এবং ঠিক সেই রকমই আজকেরও আবার সেই আগুন লাগলো। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন, এবং দমকলের দুটো ইঞ্জিন কাজ করছে, কিন্তু দমকলের দুটো ইঞ্জিনে পক্ষে সম্ভব, আমার যেটা দেখে মনে হচ্ছে যে সম্ভব হবে না এই আগুন নেভানো। এবং ইতিমধ্যে যেমন সুভাষ চক্রবর্তী তৃণমূলের যিনি প্রার্থী, তিনি যেমনটা জানালেন যে প্রশাসনকে বলা হয়েছে এবং এখানে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ এসছে। পাশাপাশি দমকলের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের পরিমাণও কিন্তু বাড়ানো হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটাই, কারণ যেসব মানুষজন এখানে থাকে অত্যন্ত দরিদ্র, তাদের বিজেপি প্রার্থী তমনাথ ভৌমিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তমনাথ বাবু, আপনি শুনেছেন নিশ্চয়ই, আপনার এই এলাকায় আগুন লেগেছে, বিভৎস আগুন আমরা দেখতে পাচ্ছি। একটু পরিস্থিতির কথা বলবেন আমাদের? তমনাথ বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আপনার কাছে কি তথ্য আছে, কি অবস্থা এখন একটু বলবেন? ওইটা তৃণমূলের 12 মাসে নির্বাচন আসলেই ওর মধ্যে আগুন ধরানো হয়, মানুষগুলোকে বিপদে ফেলা হয়। কারণ আপনারা আগেও দেখেছেন যে ওই 16 বিঘা বস্তিতে আগুনে পুড়েছে, মানুষ মারা গেছে, কিন্তু এদের কোনো হুঁশ থাকে না। এরা নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য এরা প্রত্যেক বছর নির্বাচনের আগে 16 বিঘা বস্তির মানুষগুলো, মানে আপনি বলছেন যে এটার পেছনে চক্রান্ত আছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে? একদম চক্রান্ত, একদম চক্রান্ত। এই চক্রান্ত ছাড়া এই জিনিস হতে পারে না। প্রতিটা নির্বাচনের আগেই ওদের এই জিনিস হয়। সারা পশ্চিমবাংলায় একই পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় পাওয়ার চেষ্টা করছে এই নির্বাচনের আগে। আচ্ছা, আপনি কি যাবেন ঘটনাস্থলে, না আছেন? না, আমি এখনো ঘটনাস্থলে যেতে পারিনি। তা আমার ওখানকার যারা আছে তাদের থেকে আমি যতটুকু খবর পেয়েছি, ওইটা 11 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, মহেশতলা পৌরসভার এবং মহেশতলা বিধানসভা। আচ্ছা, এই ওয়ার্ডের মধ্যে পড়ে। কেউ কি আটকে আছে এরকম কিছু খবর আপনি পেয়েছেন নাকি? কি বলছেন? কেউ কি আটকে আছে ভেতরে? হ্যাঁ, ভেতরে অনেক মানুষ আটকে আছে। আমার দৃঢ় বিশ্বাস অনেক মানুষ ওই আগুনে ঝলসে যাবে, কেননা তৃণমূল কংগ্রেস মানুষকে যেভাবে দীর্ঘ 15 বছরে সাধারণ মানুষকে যেভাবে ঝলসে দিয়েছে, একইভাবে 16 বিঘার মানুষগুলোকেও ঠিক একই পদ্ধতিতে ঝলসে দেওয়ার চেষ্টা করছে এই নির্বাচনের আগে। বাবু, কারণ আপনি আমাদের যা অভিযোগ করলেন আমরা শুনলাম, এখানে রাজনৈতিক বক্তব্য তো আসছেই, শোনাচ্ছি, কিন্তু এই মুহূর্তের পরিস্থিতির দিকে আমরা একটু নজর রাখি। ভয়াবহ আগুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, কালো ধোঁয়া, আর যেভাবে আগুন জ্বলছে এখনো পর্যন্ত, যে পরিমাণে দমকলের ইঞ্জিন এসে পৌঁছেছে, তার পক্ষে এই আগুন নেভানো যথেষ্ট কষ্টকর।